জামাই ষষ্ঠীর দিনে হলো মটন কষা। তো আজকে আমার রান্নাটা হাজবেন্ডই করেছে। তো এখানে মাটন কষার জন্য এখানে দেখছো আমি 600 গ্রাম মতো মাটন নিয়েছি। আর ওর মধ্যে আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি এখানে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে জিরে আর গোটা তেজপাতা ফোড়ন দিয়েছি। এরপরে যে টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা রেখেছিলাম সেটা এখানে কড়াইতে দিয়ে দেবো। তার মধ্যে ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে আমি এটাকে ভাজবো। তো হলুদটা একটু পরে দিয়েছি। আর মশলার মধ্যে আমি এখানে দেব ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। ঝালটা তোমরা আন্দাজ মতো করে লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে পারো। দেখেছো, আরেকটা জিনিস বলতেই ভুলে গেছি, ওই যে দেখো পাশে আলু রাখা রয়েছে। এই মাংসের আলুটা আমি আলাদা করে ভেজে সরিয়ে রেখেছিলাম আগেই। আর এখানে দেখছো পেঁয়াজ কুচিটা, টমেটো কুচিটা বেশ ভালো নরম হয়ে গেছে ভাজতে ভাজতে। এরপর আমি বাটা মশলা অ্যাড করেছি, ওখানে আদা রসুন, কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই তিনটে আমি অ্যাড করেছি, দিয়ে বেটেছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাটনটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে, মাংসটা কষানো হয়ে গেলে দেখছো অনেকটা তেল ছেড়েছে। এরপর এটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করব, কারণ প্রেশার কুকারে মাংসটা আমি ছোটো থেকেই খাই, এটা খুব সুসিদ্ধ হয়। তোমরা চাইলে পুরোটাই কড়াইতে করতে পারো, সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে। আর দেখতে পাচ্ছি এখানে আমার হাজবেন্ডই আজকে রান্নাটা করছে। মাংসটা কষানো হয়ে গেলে আলুটাও এর মধ্যে দিয়ে দেবো। একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে আমি প্রেশার কুকারে মাংসটা আলুটা দিয়ে দেবো। এরপরে পরিমাণ মতো জলটা দিতে হবে, জলটা কিন্তু তোমরা আন্দাজ করে দেবে। আর এখানে প্রেশার কুকারে আমি 7টা থেকে 8টা মানে হুইসেল দিয়েছি। আর তোমরা চাইলে আর একটু কমও দিতে পারো বা বেশিও দিতে পারো। আর এখানে গরম মশলার গুঁড়োটা আমি আগেই অ্যাড করে দেবো। তো মাংসটা মানে জাস্ট অসাধারণ হয়েছে, ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা রেসিপিটা।